এবার নির্বিচারে সোনামুড়া শহর ও শহর সংলগ্ন এলাকায় জমি ও জলাশয় ভরাটের প্রতিবাদে সরব হল বামপন্থী দুটি সংগঠন। মঙ্গলবার তা বন্ধের আবেদন জানিয়ে সোনামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে সারা ভারত কৃষক সভা ও ডিওয়াইএফআই সোনামুড়া মহকুমা কমিটির এক প্রতিনিধি দল। ডেপুটেশন শেষে সিপিআইএম সোনামুড়া মহকুমা দপ্তরে সাংবাদিক সম্মেলনে মিলিত হন এই দুটি সংগঠনের নেতৃত্ব। সোনামুড়া শহর ও শহর সংলগ্ন কয়েকটি গ্রামীণ এলাকায় বহুদিন যাবতই নির্বিচারে চলছে জমি ও জলাশয় ভরাট। বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও কোনো হেলদোল নেই সোনামুড়া নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে শুরু করে মহকুমা শাসক সহ সংশ্লিষ্টদের, যে কারণে ক্ষোভের আগুন ধুমায়িত হচ্ছে সোনামুড়া সাধারণ মানুষের মধ্যে। বৃষ্টির মৌসুমে অল্প বৃষ্টিতে শহরের তামসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দীর্ঘ সময়ের জন্য জল দাঁড়িয়ে পড়ে মানুষের বাড়ি ঘরে, তারপরও ভুক্তভোগী সাধারণ মানুষ মুখ খুলতে চান না এ বেআইনি কাজে যুক্ত প্রভাবশালী ভূমাফিয়াদের বিরুদ্ধে। এবার বিষয়টি নিয়ে সরব হয়েছে বামপন্থী দুই সংগঠন সারা ভারত কৃষক সভা এবং ডিওয়াইএফআই এর মহকুমা কমিটি। মঙ্গলবার এই দুই সংগঠনের এক প্রতিনিধি দল সোনামুড়া মহকুমা শাসক মানিক লাল দাসের কাছে ডেপুটেশন প্রদান করে বিষয়টি নিয়ে মহকুমা শাসকের হস্তক্ষেপের দাবি করছেন। ডেপুটেশন শেষে সিপিআইএম মহকুমা অফিসে মিলিত হন সাংবাদিক সম্মেলনে। কৃষক সভার নেতা অধীর চন্দ্র ভৌমিক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ইদানিং সময়ে সোনামুড়ার টাউন মসজিদ সংলগ্ন একটি বাড়ি, সে বাড়ির পুকুর ও জমি সহ প্রায় 6খানি সম্পত্তি ক্রয় করে নিয়েছে উল্লেখিত জায়গা ব্যবসায়ী তথা ভূমাফিয়ারা। এ জমি ও পুকুরগুলিতেই চলছে নির্বিচারে ভরাট প্রক্রিয়া। শুধু তাই নয়, ভরাট করে ফেলা হচ্ছে শহরের জল যাওয়া ড্রেনগুলিও, অথচ তাদের ক্ষমতা ও পদের কাছে নির্বিকার প্রশাসন। যদি দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী বর্ষার মরশুমে জল বেরোনোর রাস্তা না পেয়ে সোনামুড়া শহরে তৈরি হতে পারে কৃত্রিম বন্যার পরিস্থিতি। তখন কোন মুখে এ পরিস্থিতি সামাল দেবে মহকুমা প্রশাসন সমেত নগর কর্তৃপক্ষ, এটাই বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। বিষয়টা হচ্ছে যে আমরা সংগঠনের পক্ষ থেকে লক্ষ্য করছি যে আমাদের সোনামুড়া শহর নগর পঞ্চায়েত এলাকার এবং পার্শ্ববর্তী শহর সংলগ্ন যে গাঁওসভাগুলো আছে, এই গাঁওসভাগুলো এবং শহরের মধ্যে যে বিশেষ করে আগরতলা থেকে সোনামুড়া আসার পথে দলিয়াই যে মেইন রুট, এই মেইন রোডের দুই দিক থেকেই দেখা যাচ্ছে যে ধানের জমি যে ফসল আছে, আজকে কয়েক বছর যাবত এই ফসলগুলো ভরাট করে ফেলা হচ্ছে এবং একেবারে প্রচুর সংখ্যক জমি এখানে মাটি ফেলে সেগুলোকে ভরাট করা হচ্ছে। পাশাপাশি ঠাকুরমুড়া যাওয়ার পথে যে দলিয়াই জলা এবং আড়ালিয়া যাওয়ার ক্ষেত্রে ওইখানে আরেকটা জলাশয় আছে, সেই জমিগুলো এবং জলাশয়ের জায়গাগুলো ভরাট করে সেগুলোর মধ্যে নতুন নতুন বাড়ি হচ্ছে, কোথাও সেখানে শোরুম করা হচ্ছে, দোকান দেওয়া হচ্ছে ভরাট করে। এতে দেখা যাচ্ছে যে বিশেষ করে দলিয়াই জলার মধ্যে বিষয়টা হচ্ছে যে এটা শুধু আমাদেরই সমস্যা না, এটা সমস্ত অংশের জনগণের সমস্যা। যেমন যারা বর্ষার সময়ে ক্ষতিগ্রস্ত হয়, যারা বর্ষার সময়ে ফসল ফলাতে পারে না, ক্ষতিগ্রস্ত হয়। তো আলটিমেটলি আমাদের সামনের যে পরিকল্পনা চলছে, যারা যে অংশের মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, তাদের দাবিগুলো নিয়ে, তাদের সমস্যাগুলো নিয়ে আমরা সংগঠন আগামী দিনে লড়াই সংগ্রাম আন্দোলন আমরা তৈরি করার জন্য আমাদের সেইভাবে পরিকল্পনা আছে। হ্যাঁ, আজকে মহকুমা প্রশাসক আমাদের কথায়
উনি যেভাবে বলেছেন সেটা বোঝা গেল যে একটা অংশের তাদের রাজনীতির প্রভাব খাটিয়ে তাদের কিছু নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি তাদের চেয়ারের প্রভাব খাটিয়ে অনেক সময় দেখা যায় যে পুলিশ প্রশাসন এদেরকে তোয়াক্কা না করেই এইগুলো করার ক্ষেত্রে তাদের সক্রিয়তা লক্ষ্য করা গেছে। আড়ালিয়া আরেকটা জায়গা জলাশয় আছে, সেটাও ভরাট করে দেওয়া হচ্ছে। এখানেও কৃষকদের একই সমস্যা। ইদানিং আমরা যেটা লক্ষ্য করলাম যে আমাদের বাজার সংলগ্ন, ওনার নাম রঞ্জিত সাহা, ওনার বাড়ি পুকুর জমি সহ এখানে প্রায় 6 কানি থেকে 6.5 কানির মতো জায়গা হবে। এগুলো ওই যে জায়গার যারা ব্যবসা করে এই লোকগুলো সেই জায়গাটা ক্রয় করেছে এবং এই জায়গা ক্রয় করে আমরা দেখলাম যে সেখানে পুকুরটা ভরাট করে নিয়েছে এবং ওনার বাড়ির পাশে যে ধানের যে জমিগুলো, এই জমিগুলো ভরাট করছে ওরা। এবং এই যারা জায়গাটা কিনেছেন ওই জায়গার পাশে অন্যান্য যারা জমি আছে 50-60 কানি জমি, এদের যে মালিকরা আছে তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের ধানের জমি, আমাদের এখানে মাটি ভরাট করেছি, সেখান দিয়ে গাড়ি নিয়ে আপনাদের জমিগুলো ভরাট করে দেব, আপনার সেখানে বাড়ি করতে পারবেন, বিক্রি করতে পারবেন। এইভাবে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার শহর সোনামুড়ায়। আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুড়ার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুড়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে প্রতি রবিবার সকাল 9টা থেকে রোগী দেখেন জিবি হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার। তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রোগী দেখেন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান। তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররাও প্রতি শনিবার উপস্থিত থাকেন। তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা, রয়েছে সপ্তাহের 4 দিন সোনোগ্রাফি, এক্স-রে করার ব্যবস্থাও। সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 6909707017 এই নম্বরে।